হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াট দ্য হেল। রাধে রাধে। আজকের ভিডিওটা বৃন্দাবন পরিক্রমার একটা নতুন সকাল দিয়ে শুরু করছি। সেদিন সকালে আমরা প্রথম দর্শন করেছিলাম শ্রী শ্রী রাধারানীর শ্বশুরালয় বা আয়ান ঘোষের বাড়ি। সেখান থেকে বেরিয়ে এসে আমরা চলে গিয়েছিলাম গ্রহরাজ বা শনিদেব বা বড় ঠাকুরের মন্দিরে। অনেক জানা অজানা কাহিনী যা আমি জানতে পেরেছি, তা এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। বৃন্দাবনে যারাই আসেন তারাই কিন্তু একবার এই মন্দিরে এসে পুজো দিয়ে যান। এখানে শনিদেবকে সর্ষের তেলের দীপ, তিল, মাসকলাই এবং কালো বস্ত্র অর্পণ করতে হয়। আর এই সবকিছুই কিন্তু মন্দিরের বাইরেই কিনতে পাওয়া যায়। শনি মন্দিরে পুজো দিয়েই আমরা তারপরে চলে গিয়েছিলাম পাশেই একটা মন্দিরে। সেখানে একটি কক্ষে ছিলেন শেরওয়ালি মা এবং অন্য একটি কক্ষে ছিলেন রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। এরপর আমরা চলে গিয়েছিলাম চরণ গঙ্গাকুণ্ড। এখানে নাকি ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন খচিত একটি পাথর আছে। এই মন্দিরটি খুব একটা বড় নয় এবং খুব সুন্দরভাবে যে সাজানো তাও নয়, কিন্তু হয় না কিছু কিছু জিনিসের বিশেষত্ব এমনই থাকে যে তার আলাদা করে পরিচিতির দরকার পড়ে না। এখানে যিনি ব্রাহ্মণ থাকেন তিনি আমাদের বলেছেন যে এখানকার ভগবান মানে শ্রীকৃষ্ণ আর কি, তো তিনি গ্রাম বাংলার বাড়িতে বানানো মুড়ি খেতে নাকি খুব ভালোবাসতেন। এরপর আমরা গিয়েছিলাম টেরি কদমতলা। এখানে কদম গাছগুলো এমনভাবে বিস্তৃতি লাভ করেছে মন্দিরের ভিতর যে সেখানে আর আলাদা করে ছাতা বা ছাদ বা উপরে কোনো ধরনের ছাউনির দরকার পড়বে না কখনো। এই মন্দিরের একটা বিশেষ জিনিস আপনাদের জানিয়ে রাখা ভালো, এখানে যত মহিলা ভক্ত যাবে তাদের সকলকে কিন্তু মাথায় ওড়না দিয়েই যেতে হবে। মাথায় ওড়না বা আঁচল ছাড়া এই মন্দিরে মহিলাদের প্রবেশ নিষেধ। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ নাকি তার সখাদের নিয়ে এখানে আসতেন এবং তার সখীরা তার জন্য পায়েস বানিয়ে এখানে নিয়ে আসতো। সেই রীতি অনুযায়ী এখনো এখানে ভগবানকে প্রতিদিন পায়েস নিবেদন করা হয় এবং যত ভক্ত এখানে দর্শন করতে যায় তাদের প্রত্যেককেই সেই পায়েস প্রসাদ দেওয়া হয়। এরপর আমরা গিয়েছিলাম একটি শিব মন্দিরে। এমনিতেই সেদিন ছিল সোমবার, আর তাই আমরা মন্দিরের বাইরে থেকেই ফুল, বেলপাতা আর গঙ্গাজল কিনে ভিতরে চলে গিয়েছিলাম। এই হলো বাবা মহাদেবের একটি মূর্তি। এছাড়াও এখানে একটা শিবলিঙ্গ স্থাপিত আছে। এর আগেও কিন্তু আমি আমার বৃন্দাবন পরিক্রমার বেশ কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। সেই ভিডিওগুলোও আমার এই চ্যানেলে আছে, কেউ যদি চান তো ঘুরে দেখে আসতে পারেন। আর ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি আমার প্রকৃত অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ওই শিব মন্দির থেকে বেরিয়েই আমরা আবার অটো করে আরেক জায়গায় চলে গিয়েছিলাম। এটা হলো নন্দগাঁও বা নন্দরাজার গ্রাম। আগের ভিডিওতেই কিন্তু আমি আপনাদের নন্দরাজার পুরাতন বাড়িটা দেখিয়েছিলাম। এই মন্দিরেও ঠাকুর দেখার বিষয়টা কিছুটা ওই ঝলক দর্শনের মতন, তবে পুরোটা নয়। এখানে একবার করে গর্ভগৃহের দরজা খোলা হয় এবং বেশ কিছু মানুষ সেই গর্ভগৃহে প্রবেশ করে। সেখানে ব্রাহ্মণ থাকেন, তারা পুজো করেন, মন্ত্র বলেন, পুজো করেন এবং সেই মানুষগুলো সেই কক্ষ থেকে বেরিয়ে গেলে তারপরে আবার দরজা খোলা হয়, আবার কিছু মানুষ ভেতরে প্রবেশ করতে পারে। আর এই মন্দিরটা কিন্তু একেবারে সমতলে নয়, সিঁড়ি দিয়ে বেশ কিছুটা রাস্তায় উপরে উঠতে হয়। আর সারা রাস্তা আপনারা সঙ্গী হিসাবে তো এদের অবশ্যই পাবেন। এখন আমরা যে মন্দিরে প্রবেশ করছি এর নাম রমন রেতি। এখানে আছে শ্রী রমন বিহারীজি মন্দির। আপনারা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর। না, জায়গাটা একেবারে শান্ত বা নিরিবিলি নয়, কারণ এখানে প্রচুর মানুষের আগমন হয়, কিন্তু চারিদিকে এত গাছপালা, এত মন্দির, এত বিগ্রহ, সারাক্ষণ কীর্তন হচ্ছে, মানে ওর ভিতরে আপনি একবার প্রবেশ করলে না আপনার আর বেরোতেই ইচ্ছা করবে না। এই মন্দিরটিও কিন্তু বেশ বড়, মানে অনেকটা জায়গা জুড়েই এদের প্রপার্টি। এই মন্দিরেও দুপুরবেলা করে ভোগ প্রসাদ দেওয়া হয়। এই মন্দিরের ভিতর প্রতিটি কক্ষই আলাদা আলাদা করে সাজানো থাকে এবং প্রায় প্রতিটি কক্ষেরই দেওয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার ছবি দেওয়া আছে। এছাড়াও কোনো বড় অনুষ্ঠানে ভগবদ্গীতা পাঠ বা নাম সংকীর্তন এই সমস্ত কাজের জন্য বড় মঞ্চ বানানো আছে এবং সামনে ভক্তদের বসার জন্য বিস্তৃত মাঠ আছে। আর এই হলো সেই পুণ্যক্ষেত্র যেখানে গোপাল বলরাম একসময় খেলেছিলেন। আর তাই তো মানুষ বিশ্বাস করে এই ধুলি গায়ে মাখলে হয়তো গোপালের চরণ ধুলির স্পর্শ পাওয়া যাবে। আর তাই তো মানুষ এখানে এসে এই ধুলি সারা দেহে লেপন করেন, পাগলের মতো নৃত্য করেন, এই ধুলির মধ্যে গড়াগড়ি খান, যা খুশি তাই করেন, শুধু একটু ভগবানের স্পর্শ পাওয়ার লোভে। দেখছেন চারিদিকে কত মানুষ। এখানে এলে আর ওই ছোট বড় লোকজন বয়সের হিসাব কারোরই প্রায় থাকে না, সবাই যে যার আনন্দে মত্ত। বাচ্চারা ধুলি দিয়ে ঘর বানাচ্ছে, তো কেউ শিব ঠাকুর বানাচ্ছে,
আবার কেউ ঘুরছে, নাচছে, খেলছে, গড়াগড়ি খাচ্ছে, যার যা মন চাইছে তাই করছে। এখানে আসলে না প্রেম আর ভক্তি ছাড়া কারোর মধ্যে আলাদা করে তেমন কোনো অনুভূতি কাজ করে না। মানে যেমন ধরুন রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, লোভ, লালসা, হিংসা, লজ্জা এই ধরনের কিছু কারোর মনেই হয় না কখনো। এই জায়গার এমনই মাহাত্ম্য যে আপনি অনায়াসে ভুলে যেতে পারেন যে আপনি আসলেই কে। গরিব বড়লোক বলে আলাদা করে এখানে কেউ হয় না, সবাই ভক্ত। যাই হোক, এর আগে যে মন্দিরগুলো দেখলেন সেগুলো যেদিন পরিক্রমা করেছিলাম, এই মন্দিরটার পরিক্রমা কিন্তু সেই দিন করিনি, তার আগে করেছি। এখান থেকে বেরিয়েই এর একদমই প্রায় সামনে আছে একটা পার্ক যার নাম হিরণ পার্ক। এখানে প্রচুর হরিণ আছে, প্রচুর হরিণ। শুধু হরিণ না, আরও কিছু পশু পাখি আছে, যেমন ধরুন খরগোশ আছে, সজারু আছে, উট পাখি আছে। তবে ওই গাছপালার মতো শিংওয়ালা হরিণগুলোই বেশি আছে এখানে। এই ভিডিওতে আর একটাই মন্দির দেখাই, তবে মন্দিরটা কিন্তু খুব উল্লেখযোগ্য। কৃষ্ণের জন্ম এবং বেড়ে ওঠা যেমন আলাদা আলাদা জায়গায়, ঠিক তেমনই রাধারানীরও কিন্তু জন্ম আর বেড়ে ওঠা আলাদা আলাদা জায়গাতেই। যেমন আপনারা সবাই জানেন রাধারানী বর্ষানার মেয়ে বর্ষানাতে শ্রী লাভলিজির মন্দির আছে, মানে যেটাকে আমরা সবাই রাধারানীর বাড়ি বলে থাকি। সেখানে কিন্তু তিনি জন্মাননি। রাধারানী আসলে জন্মেছিলেন এই মন্দিরেই, মানে এখন যেখানে এই মন্দিরটি অবস্থিত, এখানেই শ্রী রাধারানীর আবির্ভাব হয়েছিল। অর্থাৎ শ্রী রাধারানীর জন্মস্থান বর্ষনা নয়, বরং সবলধাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।